ওর পেটে বাচ্চা আমার না, কার সাথে শুয়েছিস জিজ্ঞেস করো ওকে। আবিরের কণ্ঠস্বর বাড়ি দেওয়ালে প্রতিধ্বনি হলো। আবিহা সিঁড়ির ওপর দাঁড়িয়ে শুনল কথাগুলো। হাতে ধরা প্রেগন্যান্সি রিপোর্টটা খামচে ধরলো। নিচের লিভিং রুমে মা বাবা সবাই জড়ো। আবির রক্তিম মুখে দাঁড়িয়ে আছে, তার চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আবিহা ধীরে ধীরে নেমে এলো। সবার চোখ তার পেটের দিকে স্থির। এখনো খেলেনি, সবে 2 মাস। চোখে চোখ পড়তেই আবির মুখ ফিরিয়ে নেয়। আবিহার হৃদয় মুচড়ে উঠল। স্বামীর চোখে সে কি দেখলো? রাগ, ক্ষোভ নাকি ঘৃণা? ঘৃণা। সে স্পষ্ট ঘৃণা দেখতে পেল। যে চোখে এক সময় ভালোবাসা দেখতো, সে চোখে আজ আবিহা। আবির কি বলছে এসব? শাশুড়ি রোকসানা বেগমের কথায় আবিহার মা শিল্পা বেগম তেতে উঠলেন। মেয়ের হয়ে প্রতিবাদ করতে লাগলেন। আবিয়া আবিরের পাশে এসে দাঁড়ায়, বুকে হাত রেখে ফুঁপিয়ে ওঠে অসহায় গলায় বলে, আবির, এটা তোমার বাচ্চা, আমাদের দুজনের বাচ্চা। বিশ্বাস করো। আবির তার হাত এক ঝটকায় সরিয়ে দেয়। তাচ্ছিল্য সুরে বলে, আমি তো 2 মাস ধরে তোকে স্পর্শ করিনি, এ বাচ্চা আমার হলো কি করে? আবিয়ার মাথায় বাজ পড়ল। আবির কি সেদিন রাতের কথা ভুলে গেল? তবে তারা বাগান বাড়িতে ঘুরতে গিয়েছিল, রাতে ড্রিঙ্কস করেছে, নাচ গান করেছিল, এরপর চমৎকার মুখ সুখকর মুহূর্ত কাটিয়েছে সারা রাত। অথচ আজ উল্টেটা সুর গাইতে দেখে ব্যাক শক্তি হারিয়ে ফেলল আবিহা। আবির নিজেকে সামলাতে পারল না। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আবিহার চুল খামচে ধরো হিসিয়ে বলে, এই এই সু স্টার ওয়ের বাচ্চা, বল এটা কার বাচ্চা? সায়েমের, তাই না? সায়েমের সাথে রাত কাটিয়ে পুরোটা শেষ করতে দেয় না আবিহা। সাথে সাথে বিকট শব্দে চর মারে আবিরের গালে। অপমানের লালচে হয়ে ওঠে মুখ। সি, সায়েম তার বান্ধবীর ভাই, বয়সে ছোট। আবিহা চিৎকার করে বলে, সব সহ্য করলেও আমার চরিত্র নিয়ে কিছু বললে সহ্য করব না। আবির একটুও মুখে বাঁধলো না। কার কথা বলছো ভুলে যাচ্ছ? সায়েম আমার ছোট ভাইয়ের সমতুল্য। আবির তাচ্ছিল্য হেসে বলল, তা করার সময় মনে হয়নি? ও ছোট নাকি শরীরে জ্বালা মিটাতে এতই কষ্ট হচ্ছিল? আবিরের বাবা ক্ষেপে মারতে ছুটে এলো আবিরের ওপর, বলতে লাগলো, চরিত্র তোর খারাপ হতে পারে, আমার মেয়ের নয়। আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলার সাহস হলো কি করে? আবিরের বাবা এসে আটকালো। খুব বিশ্রী পরিবেশ সৃষ্টি হলো। আবির ইচ্ছা করলো মাঠে ফাঁক করে ঢুকে যেতে, নয়তো এখনই মরে যেতে। আবিরের বাবা মা ছেলে হয়ে কথা বললেন। আবিরের ঠোঁট কেটে গেছে, তবুও রাগ দমল না। সে এগিয়ে এসে আবিরের হাত থেকে রিপোর্ট কেড়ে নিল, ছিঁড়ে ফেললো সাথে সাথে। আমি আমি আবারও বলছি, ওর পেটে বাচ্চা আমার না। আবিহার মা বলল, আবিহা, তোমার স্ত্রী এসব কিভাবে বলতে পারলে? নিজের স্ত্রীর সম্মানের কথা একবারও ভাবছো না? আবির তেতে উঠে বলে, না, ভাবছি না। কেন ভাববো? সায়েমের সাথে ওর সম্পর্ক চলছে। আমি ছবি দেখেছি, ওরা রেস্টুরেন্টে দেখা করে, নষ্টামি করে, ফোনে ঘন ঘন কথা বলে। ওকে ছেলেটা ফুল দেয়। একটা ছেলে বড় বোনের বিবাহিত বান্ধবীকে কেন এসব দিবে? কিসের এত কথা? কিসের বা এত দেখা করা? বোঝাও আমাকে। আমার বন্ধু নিজ চোখে দেখেছে আবিয়াকে ওই ছেলের সাথে একটি ফ্ল্যাটে যেতে। এই শিওর? বল যাসনি? আবিয়ার বাবা বললেন, প্রমাণ দাও, ছবি দেখাও, নয়তো কিভাবে বিশ্বাস করব? ডোরবেল বেজে উঠতেই আবির বলে, প্রমাণ?
প্রমাণ এসেছে। আবিরের মা দরজা খুলে দিল। আবিরের বন্ধু রিজভি এসেছে। সে কয়েকটা ছবি বের করলো, এমনকি এমনকি ভিডিও দেখালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাইমের সাথে আবিয়া একটি ফ্ল্যাটে ঢুকছে। আবিয়া সাথে সাথে তাকালো আবিরের বোন স্বর্ণার দিকে। মেয়েটি ভয়ে কুঁকড়ে গেছে। ইশারায় অনুরোধ করলো কিছু। আবিরা হাত ধরে বলতে চাইলো, চলো আবির, এই বিষয় আমরা আলাদা কথা বলবো। আবির চর মারলো, একবার, দুইবার, এরপর আবারও। অথচ এবার কেউ আটকালো না। আবিহার বাবা মা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। আবিহার শাশুড়ি এবার কথা শোনানোর সুযোগ পেয়ে গেল। অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো। আবিয়ার শাশুড়ি এবার কথা শোনানোর সুযোগ পেয়ে গেল। অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো। আবিহা অসহায় গলায় বলতে লাগলো, তোমরা যা দেখছো তা সত্যি নয়। আমি খারাপ উদ্দেশ্য যাইনি। তোমার বোনকে জিজ্ঞেস করো আবির, আমি কেন গিয়েছিলাম। স্বর্ণার দিকে কপাল কুঁচকে তাকালো আবির। বাকিরাও। অথচ স্বর্ণার সাথে রাগান্বিত গলায় বলল, আমি তো কিছুই জানি না ভাবি, তুমি কেন আমাকে ফাঁসাতে চাইছো। এখন কি সব দোষ আমার ঘাড়ে দিবে। আবিহা চমকে উঠে স্বর্ণার কথায় সে ছুটে এসে বলল, তুমি আর সাহেব সম্পর্কে আছো স্বর্ণা, বলে দাও তাদের। এই জন্যই তো গিয়েছিলাম সেদিন। বলো বলো তাদের আমার আর সাহেবের মাঝে কিছু নেই। তুমি তো সব জানো। আবিরের বাবা রেগে চিৎকার করে ওঠে, স্বর্ণা, স্বর্ণা আবিহা কি বলছে। সায়েম শিয়া আমাদের মাযহাব আলাদা। স্বর্ণা শক্ত ঢোক গিলে মাথা নাড়ে দুদিকে, বলে, ভাবি আমাকে ফাঁসাতে চাইছে, নিজের পাপ আমার কাঁধে ফেলছে। বুঝতে পারছো, বুঝতে পারছো না। আবিরের মাথায় বাজ পড়ল। আবিরের মা মেয়ের কথায় তাল মিলিয়ে এক এক কথা শোনাতে লাগলো। আবিহা আবিহা চোখ বুজে হাসলো, ফের তাকালো বাবার দিকে, এরপর এরপর মার দিকে। দুজনই মুখ ফিরিয়ে নিল। ব্যাস, আবিহা বুঝে গেল সবকিছু। ঠিক আছে, কাউকে বিশ্বাস করতে হবে না। আমিও আর কিছু বলবো না। এই বাচ্চা আমার, শুধু আমার। রাত গভীর। আবিয়া ছাদে দাঁড়িয়ে আছে। চৌধুরী বাড়ি থেকে একেবারে জন্য চলে এসেছে 2 বছর আগে। তার বিয়ে হয়েছিল মামাতো ভাই আবির চৌধুরীর সাথে। পারিবারিকভাবে বিয়ে দিয়েছিল, সুখী ছিল। তবে তবে তার ননদ স্বর্ণা জড়িয়ে পড়ে আবিহার বান্ধবীর ভাই সাইমের সাথে। আবিহার বান্ধবীর মাযহাব আলাদা। তারা সিহা ধর্ম এক হলেও মাযহাব আলাদা। তাই আবিহা শুরুতেই বারণ করলেও পরবর্তী স্বর্ণা ও সাইমের ভালোবাসা দেখে মেনে নেয়। এছাড়াও তারা যখন দেখা করত, আবিহা সঙ্গে যেত যেন কেউ সন্দেহ করতে না পারে। স্বর্ণাকে ফুল দিয়ে আবিহার কথা বলে নিয়ে আসতো। সেদিনের ঘটনা, সাইম ইতালি যাবে চাকরি করতে। যাওয়ার আগে স্বর্ণাকে উপহার দিতে চায়। এই জন্য এক ফ্ল্যাটে অনেক বড় আয়োজন করে। সেখানে সাইমের বন্ধু ও স্বর্ণার বান্ধবীরাও থাকে। বাড়ি ডেকোরেশনের জন্য সাইম আবিহাকে আগে নিয়ে আসে। এরপর এরপর তারা সবাই খুব আনন্দ করে বাড়ি ফিরে রাত 8টায়। স্বর্ণা বাড়িতে বলেছিল বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছে। এ কথা স্বর্ণা আবিয়াকে জানায়নি। সেদিন আবিয়া আবিরকে বলে গিয়েছিল সে সে তার বান্ধবীর সাথে দেখা করতে যাবে। তাই তাই সন্দেহ আরো গাঢ় হতেই আবির তার বন্ধুকে আবিরের পিছু পিছু যেতে বলে। সেদিন থেকেই আবিরের মনে সন্দেহর বীজ গাছ হয়ে যায়। বাতাসে আবিরের চুল উড়ছে। পেটের ওপর হাত রেখে সে ফিসফিস করে বলল, তুমি শুনতে পাচ্ছ, তোমার বাবা তোমাকে চায় না, কিন্তু কিন্তু আমি চাই, খুব চাই।
আমি আমি তুমি এসে মাম্মামের সব দুঃখ মুছে দিবে কেমন? আমার লক্ষ্মী সোনা। আবিয়া আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, ভুল বোঝাবুঝি হয়তো একদিন ভাঙবে কিংবা ভাঙবে না, কিন্তু কিন্তু সে আর ফিরে যাবে না, কোনোদিন না। এমনকি সে এ বাড়িতেও থাকবে না। সে খুব দূরে চলে যাবে, একেবারে দূরে। কিন্তু কিন্তু কোথায় যাবে সে? যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।